বন্ধুরা আমরা এসে পড়লাম নরকের চৌরাস্তায়। এটা নরক 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 জাহান্নাম আর কি। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তবে জান্নাতেও যাইতে চাই, আবার দুনিয়াও পাইতে চাই। এটার পাগলামি বোকামি আর কি, দুইটা পাওয়া যাবে না, সম্ভব না। আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে তোমরা যদি রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু দেখো, ক্ষতিকর বস্তু বলতে অন্য ভাইয়ের ক্ষতি হতে পারে এমন কোনো বস্তু দেখো, তাহলে তোমরা সেটাকে তুলে ফেলে দিও। কিন্তু একটা ময়লা তুলে ফেলে দেওয়া তো দূরের কথা, বরং আমরা ময়লা মানুষের নাকের উপরে, মুখের উপর, রাস্তার উপরে ফেলাইছি। দেখেন, এই দেখেন, এই যে ওই গর্ত দেখা যাচ্ছে, দেখেন ওই যে পিছনে আলো, নদী দেখা যাচ্ছে কি না? ওই পাশে কিন্তু নদী। দেখেন কতটা নির্বোধ, কতটা বুকা, কতটা অসভ্য জাতি আমরা। হ্যাঁ, এই বাঙালি যেখানেই গেছে সেখানেই ওইখানকার পরিবেশ নষ্ট করেছে। যেমন সৌদি আরবে গেলে বাবারে মাজার আড্ডি ভেঙে দেবো চায়। তো সৌদি আরবে গেলে এই বাঙালির কয় মিসকিন, কারণ এরা ভিক্ষা করে, সেখানে যায় ভিক্ষা করে দেশে এনে পাহাড় করে, সম্পদের পাহাড় করে, তারপরে চেয়ারম্যান মেম্বার একটা কিছু হয়ে মোটামুটি এলাকার 12টা বাজায় ফেলে। হলো এক। ইটালিতে 6 মাসের ভিসা নিয়ে যায় কৃষিকাজের জন্য, পরে সেখানে 6 মাসের কথা বলে 6 বছর হয়ে যায়, 12 বছর হয়ে যায়, সেখান থেকে আর আসে না। পরে ইটালি আবার বন্ধ করে দিয়েছে সেই ভিসা, বুঝছেন? তো এই হলো অবস্থা। আর অস্ট্রেলিয়া তো ঢুকতেই দিতে চায় না। আগে কয়েকজন গেছে, এখন তো যাইতে দিতে চায় না, কারণ এদের এই কুকর্মের ফলে, বুঝছেন, এদের নোংরা যে ব্যবহার, এটা মানুষের জেনে গেছে। তাছাড়া বাঙালির রক্তের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, রক্তের ভিতরে, এটা বের করা সম্ভব নয়। দেখেন এখানের রাস্তা সরকারি জায়গা, এই দেখেন এই সরকারি জায়গা, দেখেন এই যে ডাইন পাশেও যেমন বড় বড় ট্রাক রেখে রাস্তাগুলো বন্ধ করে রাখা হয়েছে, এই দেখেন ডাইন পাশে, আবার বাম পাশেও একই অবস্থা। দেখেন এই যে ভ্যান রেখে চলে গেছে, এই দেখেন। আর এইখানকার পানি যে নামবে, ওই যে এখানে বন্ধ করে রাখছে, এই যে দেখেন। ফলে এই যে হাজার হাজার মানুষ ভুক্তভোগী। দেখেন এই গাড়িগুলো রাখা আইনগত বৈধ না। এই যে গাড়িগুলো রাখছে এগুলো বৈধ না। এই যে এটা রাস্তার উপর, সম্পূর্ণ রাস্তার পরে, একদিকে রাস্তার পর অবৈধ গাড়ি রাখছে, আর এই পাশেও মাল ডাউনলোড করতেছে, এটাও বৈধ না। ফলে মানুষের ভোগান্তির শেষ নাই।